কিলো নতুন বউ, কি ভেবেছিলি আমার ছেলেকে? অমন ছেলে না দুনিয়ায় দুটো নেই কো। তোর এখন আমার ছেলেকে বুঝতে ঢের দেরি, বুঝেছিস? এইসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমি তোমাকে বোঝাচ্ছি, মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মীর জন্মদিন, আর আমার ছেলে পুপুল এমন কাণ্ড ঘটালো যে আমি মা লক্ষ্মীর জন্মদিন ভালো করে সেলিব্রেট করতে পারলাম না। আচ্ছা মা, আমি তোমাকে এত করে মা লক্ষ্মী ডাকি, তুমি আমাকে মন থেকে বাবা মানো না, তাই না? নাহলে তোমার যে আজ জন্মদিন সেটা তো আমাকে বলতে পারতে। আসলে আমারই ভুল, তাই না রাধা? আমার জানা উচিত ছিল যে আমার মা লক্ষ্মীর আজ জন্মদিন। যাকে যে ভুলগুলো করেছি, আর নতুন করে কোনো ভুল করবো না মা। এবার থেকে প্রত্যেক বছর এই কথা দিলাম, যতদিন আমি বেঁচে আছি আমার মা লক্ষ্মীর জন্মদিন আমি বিশাল বিশাল বড়ভাবে সেলিব্রেট করব। ছুটি সর্বজিৎ, তোরা কোথা থেকে এলি? আমরা কালকেই চলে এসেছি। আরে সমুদ্রদা বারণ করেছিল তাই আমরা জানি না, তো সারপ্রাইজ থাকতো না। কেমন আছো কাকুন্দি? ওমা কাকুন্দি, এই যে তুই বোকার মতো কাঁদছিস কেন? তোর আনন্দ হচ্ছে না বল? আজ যখন তুই ভেবেছিলিস তোর জন্মদিনে কিছুই হবে না, তখন কি দেখলি? এত বড় একটা আয়োজন করা হয়েছে। আর এই সব কিছু কিন্তু আমাদের সমুদ্রদা করেছে, সব কিছু। আচ্ছা সর্বজিৎ, তুমি না একটা কথা দিয়েছিলে? গান তো গাইবো, তবে ছুটি আমায় বলেছে তুমিও দিব্য গান গাও। তো আমি গান গাওয়ার পর তোমাকেও কিন্তু গান গাইতে হবে আজকে। আমি গান গাইব? বাহ, তাহলে তো হয়ে গেল। আরে আমি যেটুকু গান গাইতে পারি সেটা ওই বাথরুম সং, এখানে চলবে না সেসব। ব্যাস হতেই হবে, আমরা সবাই জানি যে তুই ভীষণ ভালো গান করিস। আর কাকুন্দি, এত সুন্দর যে সাজানো দেখছিস, সব কিন্তু সর্বজিৎ সাজিয়েছে। তা আমার জন্মদিনে তোদের এত কিছু করার কি দরকার ছিল? আমার জন্মদিনে ওই তো ছোটবেলায় বাবা নিজে আলপনা এঁকে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিত আর মা পায়েস রান্না করত। জানি তো কাকুন্দি, সেই গল্প তো তুই আমাদের অনেকবার করেছিস। জেঠুমণি কাকুন্দির জন্মদিনে হ্যাপি বার্থডে বলতো না, একটা অন্য গান গাইতো। গানটা গাও। কি হলো লো? আজকের দিনে এমন করে কেউ কাঁদে? কেন কাঁদছিস মা? হ্যাঁ, বাবার কথা মনে পড়ছে? যেখানে উনি আছেন খুব ভালো আছেন, আর এমন ধারে জন্মদিন পালন হচ্ছে মেয়ের, দেখে খুব খুশি হচ্ছে। কেঁদুনি মাগো, কেঁদুনি। দেখো সকলে আছে না এখানে, তুমি যদি এমন ধারা মন খারাপ করো তাহলে সকলের মন খারাপ হয়ে যাবে কিনা বলো মা? হ্যাঁ বৌদি ভাই, এবার কিন্তু আমাদের ফটো সেশন। আগে তোমার নানা পোজে ছবি তুলবো, তারপর সকলের সঙ্গে। অত্রি, তুই আবার কবে থেকে ফটোগ্রাফি করতে শুরু করলি? এইসব কাজ তো পুপুল করে, ওর নেশা। তুই শিখলি কোথা থেকে? তুই বরং দাদা ভাইকে ছবিটা তুলতে দে। কি বলছো বড় মামা? তুমি আগে আমার ছবি তোলা দেখো, তারপর বলো। এই বৌদি ভাই, তুমি এদিকে এসো, এসো এসো, এখানটা দাঁড়াও। অত্রি বলছি, এখন এসব থাক না। থাকবে কেন শুনি? দেওর এত করে বলছে ছবি তোলার কথা, ছবি তোলো। এই ছোটদা ভাই, বলছি আমিও বড়দা ভাইয়ের সঙ্গে দাঁড়াই। বিশ্বাস কর, আমার লক্ষ্মী প্রতিমার পাশে আপাতত কোনো পেঁচার দরকার নেই। কি তুই কি বলে? আমি পেঁচা? জেঠুমণি দেখো কি সব বলছে, আমি নাকি পেঁচা, এটা কিন্তু ভালো হচ্ছে না।
এ তোমার কিন্তু ভারী অন্যায় অতি বাবা। হ্যাঁ, ছোট বোনকে কেউ প্যাঁচা বলতে আছে? হুম? না হ্যাঁ, আমাদের নতুন বউ হলে কি মা লক্ষ্মী, তাই বলি ওর প্যাঁচা হলো? মামুনি, ছবি তোলার সময় প্লিজ ডিস্টার্ব করো না, ফোকাসে কনসেন্ট্রেট করতে হয়, না হলে গন্ডগোল হয়ে যায়। এই দাদা ভাই, তোরা ঠিক করে দাঁড়া না, ঠিকঠাক ছবি আসছে না। একটু একটু চেঞ্জ। এবার বৌদি ভাই সোলো ছবি। বৌদি ভাই একটু একটু শোন না। বৌদি ভাই, তোমার কিছু সোলো ছবি তুলবো। হ্যাঁ, স্মাইল স্মাইল স্মাইল। সে চিজ। রেডি, গুড। এবার না, এবার একটু চেঞ্জ। তুমি এক কাজ করো, তুমি এদিক ঘুরে যাও, এই হাতটাকে ইউজ করো। হ্যাঁ, দিয়ে ওদিকে লুক দেবে। হ্যাঁ, দাঁড়াও, লেট মি ট্রাই। গুড। ছবিগুলো দেখ, দুর্ধর্ষ হয়েছে।